আসসালামু আলাইকুম। আজকে একটি মজার রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজকে বানিয়ে দেখাবো কিভাবে বাসায় খুব সহজে এবং অল্প উপকরণেই হোমমেড নুডলস তৈরি করতে পারবেন। তার জন্য প্রথমেই বলে দিয়ে দিয়েছি পরিমাণ মতো ময়দা, তারপর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণের লবণ, এরপর দিয়ে দিব অল্প অল্প করে পানি। এরপর ভালোভাবে একটি ডো বানিয়ে নিব। ডোটা থেকে লিচি কেটে নিয়ে রুটির মতো বেলে নিচ্ছি। এভাবে একে একে প্রত্যেকটি রুটি বানিয়ে নিব। তারপর পানি সিদ্ধ হতে দিয়ে দিব। পানিতে যখন বলক আসবে তখন একে একে সবগুলো রুটি দিয়ে দিব। 2-3 মিনিট পর্যন্ত সিদ্ধ হতে দেওয়ার পর সেখান থেকে তুলে সরাসরি ঠান্ডা পানিতে দিয়ে দিব। ঠান্ডা পানিতে দেওয়ার পর আবার রেখে দিব পানি ঝরতে দেওয়ার জন্য। পানিটা ভালোভাবে ঝরে আসার পর দেখতেই পাচ্ছেন কিভাবে কেটে নিচ্ছি। একদম পাতলা পাতলা করেও কেটে নিতে পারেন, আবার একটু মোটা করেও কেটে নিতে পারেন। এভাবে একে একে সবগুলো রুটি কাটার দিয়ে কেটে নিব। আপনারা চাইলে ছুরি দিয়েও কেটে নিতে পারেন। দেখতে পাচ্ছেন এভাবে আমাদের সবগুলো রুটি নুডলস আকারে কাটা হয়ে গিয়েছে। এরপর সামান্য পরিমাণে তেল দিয়ে নাড়াচাড়া দিয়ে রেখে দিব। এবার নুডলসটা রান্না করার পালা। তার জন্য প্রথমেই পরিমাণ মতো তেল দিয়ে তাতে পেঁয়াজ এবং কাঁচামরিচ ফালি দিয়ে দিচ্ছি এবং এগুলো একটু ভালোভাবে ভেজে নিব। ভেজে নেওয়া হয়ে গেলে তারপর তাতে দিয়ে দিচ্ছি কিছু সবজি। আজকে আমি নুডলসে ইউজ করেছি বাঁধাকপি এবং গাজর কুচি। বাঁধাকপি এবং গাজরটা হালকা ভেজে নিব। ভেজে নেওয়া হয়ে গেলে তারপর তাতে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। তারপর তাতে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে সয়া সস, দিয়ে দিচ্ছি টমেটো সস। এরপর দিয়ে দিব মুরগির মাংস। মাংসটা আগে থেকেই হালকা ভেজে রেখেছিলাম। এরপর দিয়ে দিচ্ছি হোমমেড নুডলস। তারপর সব কিছু দেওয়া হয়ে গেলে একসাথে নাড়াচাড়া করে দিব। নেড়ে মিক্স করা হয়ে গেলে দেখতেই পাচ্ছেন কালারটা কি পরিমাণ সুন্দর এসেছে। নুডলসটা ভালোভাবে রান্না হয়ে গেলে তারপর দেখতেই পাচ্ছেন উপর থেকে একটু বেশি পরিমাণেই ডিম দিয়ে দিচ্ছি। তারপর দিয়ে দিব ধনিয়া পাতা কুচি। আপনারা চাইলে বাসায় একবার এই রেসিপি ফলো করে বানিয়ে দেখতে পারেন। ছোট বড় সকলেই খেতে খুব পছন্দ করবে।